আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পাকিস্তানকে যে গিরিয়া লাইকওয়ালা বাস দিচ্ছে, একদম ফাটি ছুটি যাচ্ছে, আরে হজম করা তাদের পক্ষে কোনোভাবে সম্ভবপর হচ্ছে না। মানে এত বাস দিলে কেমনে পারবে বলো তুমি ভাই? এমনি অপারেশন সিঁদুর করে কী যে করিয়াছাও সে বলা শেষ নেই। তারপর ওদিকে বালুচিস্তান দিয়ে দিচ্ছ, এদিকে খাইবার পাখতুনখোয়া দিয়ে দিচ্ছ, ওদিকে আফগানিস্তান তার ব্যবসায়ীদেরকে জানিয়েছে 3 মাসের মধ্যে ব্যবসা চাটি বাটি গাটি সব কিছু গুটিয়ে ভারতে আফগানিস্তানে ফিরে আসো, ওদের সাথে আর ব্যবসা করা যাবে না। পাকিস্তান নিম্নমানের ঔষধ দেয়, তারা আমাদের ভালো চায় না, তারা মানে আমাদের সাথে যুদ্ধ লাগতে চায়। তারা এখন পুরোদস্তুর এবং পুরোদমে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু করতে চায় কার সাথে? ভারতের সাথে। এইবার যে নতুন করে যে বড় বাসটা দিল, এই বাসের জ্বালা কাটিয়ে ওঠা মানে কোনোভাবে সহজতর নয়। আর এ যন্ত্রণা শেষ হওয়ার কোনো সুযোগ নেই। যদি বলেন কেন? পাকিস্তানের বিমানবন্দর থেকে সমস্ত অপারেশন বন্ধ করে দিল আরব আমিরাত। এই যে ভারতে আসলো 2 থেকে 2.5 ঘন্টার একটা সফরে, আরব আমিরাতের প্রেসিডেন্ট উড়িয়ে আসলো, এসে 4 ঘন্টা মনে হয় ছিল, মানে বা 2-2.5 ঘন্টা যাই ছিল, এসে এমন এমন চুক্তি করে ফেলেছে, এলএনজি গ্যাস, সামরিক চুক্তি, মানে এমন এমন স্ট্র্যাটেজিক চুক্তি করে ফেলেছে, করিয়ে যে ফিরে যাওয়ার পরে অফিসিয়ালি মানে যে বাসটা গিরিসৌভাগ্যনা আপনার পাকিস্তানের ভেতরে ঢুকাইয়া দিল, সে জ্বালা থেকে কী করি এই যন্ত্রণা সহ্য করা যায়? হ্যাঁ, মানে এটা কি ঠিক আপনারা বলেন? হ্যাঁ, পাকিস্তান আপনাদের একটু শত্রুতা করে তাই বলি ভারতবাসী আপনি এভাবে বাস দেবেন? এমনিতে আমেরিকা তাদের উপর স্যাংশন দিয়েছে, অর্থাৎ নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের দেশে জনগণ আমেরিকায় যেতে পারবে না, তাদের ভেতরে সমস্যা। এ কারণে তার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে কত স্বপ্ন বুনেছিল পাকিস্তান, সেই স্বপ্নটাকে আপনারা এভাবে নিঃশেষ করে দেবেন, এভাবে ধ্বংস করে দেবেন। এটা কিন্তু মেনে নেওয়া শুধু কষ্ট নয়, কষ্টকর নয়, মানে অস্বাভাবিক কষ্টকর। ঘটনাটা কি? ঐতিহাসিকভাবে মানে মানে যে চুক্তি তারা বাতিল করেছে ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পরে, মানে ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাত যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে, তারপরে তারা সেই পাকিস্তানের সাথে সব চুক্তি বাতিল করেছে। মানে আরব আমিরাত একদম ক্লিয়ার এবং কাট মেসেজ দিয়ে দিয়েছে আন্তর্জাতিক স্তরকে যে তারা পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের মানে বুঝতে দিলেন সম্পর্ক রাখতে চায় না। দে আর নট ইন্টারেস্টেড, মানে কোনো আগ্রহ নেই, রাখতে চায় না মানে। এবং অনেক বেশি আগ্রহ প্রদর্শন করছে ভারতের সঙ্গে, যে একটা লং টাইম পার্টনারশিপের শিল্পে পাকিস্তান চেয়েছিল ফরেন ইনভেস্টমেন্ট তাদের দেশে নিয়ে আসতে। আর এ কারণে তাদের এয়ারপোর্টসগুলোকে প্রাইভেট বিভিন্ন কোম্পানি দ্বারা অপারেশন করতে চেয়েছিল। আর এ কারণে তারা সংযুক্ত আরব আমিরাত সরকারকে দায়িত্ব দেয় এবং তারা রাজিও হয়, মানে এরকম। কিন্তু আবু ধাবি বেস্ট এই কোম্পানি পাকিস্তানের ইসলামাবাদ সহ বিভিন্ন বিমানবন্দর থেকে তাদের অপারেশন বন্ধ করে দিচ্ছে এবং তারা পাকিস্তানকে জোর বার্তা দিয়েছে কোনো অবস্থাতেই তারা পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য করতে রাজি নন। পাকিস্তান চেয়েছিল তাদের যে মানে গালফ রিজন আছে সেখানকার মানে ক্যাপিটাল যেন পাকিস্তানে মানে আসে, এবং ইতিমধ্যেই তারা তাদের এনার্জি সেক্টর এবং পোর্ট সেক্টরেও ফরেন বিশেষভাবে গালফ ওরিয়েন্টেড একাধিক ইনভেস্টমেন্ট আনার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। অফিসিয়ালি মানে তারা বলতে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে পাকিস্তানের সঙ্গে তাদের কোনোভাবে সম্পর্ক রাখা সম্ভব নয়। এবার এই তো গেল এক বাস, এর মধ্যে আমেরিকা দিল আর এক বাস। এখন এই যে একটা অবস্থা, এখন মানে একমাত্র পাকিস্তানের পাশে তাদের ছোট ভাই ভারত, বাংলাদেশ ছাড়া আর কেউ নেই। তো বাংলাদেশে তো আছে মহা বিপদে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ এখন বিপদ সংকেতের উপর দিয়ে যাচ্ছে।
এই যে গঙ্গা পানি চুক্তি মনে হয় আবার নতুন করে রিনিউ ভারত করবে না, যে পানি লড়াই মানে ওয়াটার ওয়ার, সেটা আপনারা হয়তো বা সিন্ধু, যেমন সিন্ধু দিয়ে সিন্ধু ট্রিটি করেনি, পরবর্তীতে সেটা ভঙ্গ করে পাকিস্তানকে আস্থা পানিতে ডুবিয়ে দিয়েছিল, সেরকম কোনো ঘটনা ঘটে কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।